হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অশ্মির কিচেন। বাঙালির রান্নাঘরে অত্যন্ত প্রিয় একটি রান্না ভেজ ডাল। আজ আমি সেই রেসিপিটাই আপনাদের দেখাবো। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে একটু জিরে ফোড়ন এবং তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে তাতে কুচিয়ে রাখা কিছু সবজি আমি দিয়ে দিলাম। সবজির মধ্যে ঘরে আপাতত ছিল ফুলকপি এবং গাজর। এটাতে ক্যাপসিকাম, বিনস আরও অনেক সবজি দেওয়া যায়, কিন্তু সেগুলো ছিল না আপাতত। সবজিগুলো কয়েক সেকেন্ড একটু টস করে তাতে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তারপর সেগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একটু আদা কুড়িয়ে দেব। আচ্ছা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি একটু আরও ভিডিও করার মোটিভেট পাবো। আমার আদাটি কুড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি তারপর আদাটি দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। তারপর আমি সবজিতে দিয়ে দেব শুধুমাত্র একটি মশলা, সেটা হলো জিরের গুঁড়ো। তারপর হালকা একটু কষিয়ে তাতে টমেটো কুচি এবং আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল তার মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আমার পাশে আমার মেয়েটির গলার আওয়াজ আপনারা পেয়ে থাকতে পারেন। ওকে ছাড়া আমি কোনো জায়গায় যেতে পারি না, ওই জন্য ও সারাদিন আমার সাথেই থাকে। ওটা একটু প্লিজ স্কিপ করে যাবেন। তারপর মুগের ডালটা একটু ফুটিয়ে নিয়ে একটু মিষ্টির জন্য গুড় দিলাম, আমরা চিনি ব্যবহার করি না। তারপর ভালো করে ফুটিয়ে লাস্টে গরম মশলা এবং ঘি দিয়ে কমপ্লিট করে নেব আমার রান্না। আচ্ছা, আমি একটি ছোট্ট টিপস বলছি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তাদের জন্য বলছি। আপনারা যে রান্নার শেষে ঘি আর গরম মশলা অ্যাড করবেন, কয়েক সেকেন্ডের জন্য গ্যাসটা অন রেখে তারপরে অফ করে দেবেন, দিয়েই রান্নাটা ঢাকা দিয়ে দেবেন। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে যাবে না। রেডি হয়ে গিয়েছে আমার খুবই সহজ পদ্ধতিতে ভেজ ডাল রান্না। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।